মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমি মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা নতুন ধরনের পিঠে রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। নামটা আমি দিয়েছি পুরভরা রসপুলি। নামটা ঠিকঠাক হলো কি না আপনারা বলবেন। তৈরি করার জন্যে প্রথমে নারকেলের পুর তৈরি করব। গ্যাসে একটা প্যান চড়িয়ে 1 চা চামচ ঘি দিয়ে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিলাম, আর দিলাম বাড়িতেই তৈরি করা একটু ক্ষীর। স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে নারকেলটাকে পাক দিতে হবে অনেকটা নাড়ুর মতো। পুরোপুরি নাড়ুর পাকে না হলেও চলবে, কারণ এটা আমরা পুর হিসাবে ব্যবহার করব। গুড়টা দিয়ে ভালো করে গুড়টাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে বেশ আঁট মতো হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পুরোটাকে করতে হবে, হাই হিটেতে দেব না। আমার পাক দেওয়া হয়ে গেছে। গ্যাসটা অফ করে এটা একটা আলাদা থালায় নামিয়ে নিলাম, কিছুটা ঠান্ডা করে নেব। এবারে ওই একই প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। পায়েসটা তৈরি করব। পায়েস মানে পুলিগুলো যার মধ্যে ডুববে। দুধটা একটু গরম হলে 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। তাড়াতাড়ি ঘন হবে, স্বাদটাও ভালো হবে। আর খেজুরের গুড় দিয়ে করব বলে আমি এলাচ ব্যবহার করিনি। এখানেও 2 টেবিল চামচ আমি ক্ষীর মিশিয়ে দিলাম, আরও টেস্টটা ভালো হবে। তৈরি করা ছিল, মিশিয়ে দিলাম। না থাকলে অবশ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটা ঘন হলেই টেস্টি হবে। একটু ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ খেজুরের গুড় আমি ব্যবহার করব। খেজুর বা পাটারি যাই ব্যবহার করুন, ফুটন্ত দুধে না দেওয়াই ভালো। এবারে গ্যাসে একটা পাত্র চড়িয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। যে কাপটা নিয়েছি এই কাপের মাপ অনুযায়ী জলও দেবো, সুজিও দেবো। জলটা যখন গরম হয়ে নিচে দানা দানা দেখা যাবে, সেই সময় 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ফুটতে শুরু করেছে। এবার নেড়ে নেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তবে দানাগুলো মানে সুজির দানাগুলো যাতে গলে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নরম একটা ডো তৈরি করতে হবে। খানিকটা ডোয়ের মতো হয়ে গেলে এটাকে মিষ্টি করার জন্য কিছুটা খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণ যেটা বললাম, সুজির দানা অনুযায়ী জলটা কম বা বেশি লাগতে পারে। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমাদের সুজির ডোটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। এটাকেও একটা আলাদা পাত্রে তুলে রাখছি। খানিকটা ঠান্ডা করে তবেই আমরা পুলিগুলোকে গড়ে নেব। এবারে দুধটা ফুটন্ত অবস্থা থেকে অনেকটাই ঠান্ডা হয়েছে। গ্যাসে চড়িয়ে আগে গ্যাসটা অন করব না, আগে গুড়টা মিশিয়ে নেব। গুড়টা দুধের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে দেব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধে গুলে দুধের মধ্যে মিশিয়ে দেব। এতে করে দুধটা গ্লসি হবে আর ঘনও হবে, টেস্টিও হবে। এটা একটা টিপস। আর এবারে পুলিগুলোকে গড়ে নেব। একটু একটু গরম আছে, গরম অবস্থায় দিতে বা পুলি গড়তে সুবিধে হবে। একটু হাতে চেপে চেপে নিলেই মোলায়েম হয়ে যাবে। তারপরে যেরকমভাবে আমরা পুর ভরি, কোনো
পুরি করার সময় বা পুলি করার সময় ঠিক সেরকমভাবেই বাটির আকার দিয়ে কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। তারপরে গোল শেপ করে নিচ্ছি। আমি গোল শেপ করছি, আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো শেপেও তৈরি করতে পারেন। এভাবে গোল গোল করে শেপ তৈরি করে নিচ্ছি। খুব একটা কঠিন নয়, আর চিন্তারও কোনো কারণ নেই। যদি কোথাও ফাটা থাকে তার দিয়ে যদি নারকেল গুঁড়ো বেরিয়েও যায়, দুধের স্বাদটা বাড়বে বই কমবে না। এরকমভাবে একে একে আমি সব কটা পিঠেই তৈরি করে নেব। অল্প পরিমাণ নিয়ে হাতে ঘুরিয়ে গোল করে একটু চেপে চ্যাপটা করে নেব। তারপরে এরকম বাটির শেপ দিয়ে ভেতরে কিছুটা পরিমাণ পুর দিয়ে মুখটা ভালো করে আটকে দেবো। তারপরে গোল আকার দিয়ে নেব। এইভাবে সব কটা পুলি আমি গড়ে নিয়েছি। এবারে ঘন করে রাখা দুধটা আবার গ্যাসে চড়িয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 1 পিঞ্চ পরিমাণ কেশর দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেশরটা ছিল বলে আমি দিলাম। এখানে কিন্তু কেশর দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। এবারে পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। সব কটা পুলি ছাড়া হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ নারকেলের পুর যেটা তৈরি করেছিলাম সেটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। এতে করে দুধের স্বাদটা আরও বাড়বে। ভালো করে নাড়াচাড়া করে পুলিগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ধরে মিনিট 2-3-4 একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রসপুলি তৈরি হয়ে যাবে। এবারে একটা পাত্রে আমি পরিবেশন করে দিচ্ছি। এই পিঠেটাকে দেখতে অনেকটা রসমালাইয়ের মতো হলেও স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা। সারা শীতকালটাই কিন্তু পুলি পিঠে আমরা তৈরি করে থাকি। একবার এই শীতেতে এই পিঠেটা তৈরি করে দেখুন। পিঠে তো তৈরি হলো, এবারে কতটা নরম হয়েছে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। খুব নরম হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়। একবার এটা অন্তত বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করারও অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।